হ্যালো এভরিওয়ান, দেখতে দেখতে ঈদ চলে আসলো। সো এবার ঈদে চিকেন বিরিয়ানি হলে কেমন হয়? আজকে আমরা দেখে নিব কিভাবে সহজ করে চিকেন বিরিয়ানি করা যায়। দেখে নেই চিকেন বিরিয়ানিতে কি কি লাগছে। জায়ফল, জয়ত্রী, তেজপাতা, দারচিনি, এলাচ এবং কিছু গোলমরিচ। এই সবগুলো মশলা আমরা ব্লেন্ড করে নিব। এখন একটি মেজারিং কাপ নিয়ে নিচ্ছি। এই মেজারিং কাপে আমি 4 কাপ চাল নেব পোলাওর জন্য। এই 4 কাপ চাল আমি ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার একটি হাঁড়িতে আমি 6 টেবিল চামচ তেল নিয়ে নিলাম মুরগিটা রান্না করার জন্য। দিয়ে দিচ্ছি পেঁয়াজ 2 কাপ। পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে বাকি মশলাগুলো দিব। এই বিরিয়ানির জন্য আমি নিয়েছি 1.5 কেজি পরিমাণ একটি মুরগি। মুরগিটা ভালো করে ক্লিন করে আমি পানি ঝরিয়ে নিয়েছি এখানে। এরপর আমরা একে একে মশলা পেঁয়াজি দেওয়া শুরু করব। প্রথমে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। এবার মশলাগুলো ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে ব্লেন্ড করা মশলাগুলোকে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের ভিতরে। এবার মশলাটাকে ভালো করে ভুনে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ গরম মশলা গুঁড়া। তারপর দিচ্ছি লাল মরিচ যে গুঁড়া, এটা আপনি আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এবং এখন লবণ অ্যাড করে দেব। এবার অ্যাড করে দিচ্ছি মাংসগুলা আমি এই মশলাতেই কষিয়ে নিব। এক্সট্রা কোনো পানি আমরা এখানে দিব না। মাংসতে ভালো করে মশলাগুলো মাখিয়ে 4-5টা মরিচ দিয়ে নিব। এটাও আপনি আপনার স্বাদ মতো দিবেন। তারপর দিয়ে নিব আমি 1/2 কাপ পরিমাণ টক দই। এটা আমি আগে থেকে ফেটে নিয়েছিলাম। মশলাগুলো ভালো করে মিশিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আমাদেরকে একটু পর পর ঢাকনাটা তুলে মাংসটা নেড়ে ছেড়ে দিতে হবে।
আবার মাংসটা আমরা নাড়াচাড়া করব ঢাকনা তুলে। পানি অ্যাড করা ছাড়াই মাংসটা আমাদের হয়ে গেছে। এখন আমি রেডি হয়ে যাব রাইসটা রেডি করার জন্য। এবার একটা প্যানে আমি ঘি নিয়ে নিচ্ছি রাইসের জন্য। 1/4 কাপ ঘিতে আমি অ্যাড করব এলাচ, দারচিনি এবং তেজপাতা। তারপর দিয়ে নিব আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। সবগুলো মশলা ভালো করে ভুনিয়ে ওখানে 1/2 চা চামচ আদা রসুন দিয়ে অ্যাড করে দিব। তারপর দিব আমি লবণ স্বাদ মতো। তারপর আবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া এবং 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার অ্যাড করে দিচ্ছি আমি রাইসটা। রাইসটা ভালোভাবে আমি ওই মশলাগুলোর মধ্যে ভেজে নেব। যখন ভালো করে ভাজা হয়ে যাবে তারপর আমি 7 কাপ পরিমাণ পানি এবং 1 কাপ পরিমাণ দুধ দিয়ে আমি রাইসটাকে রান্না করব। সবকিছু অ্যাড করার পর এবার কিছু মরিচ দিয়ে দিচ্ছি, আস্ত মরিচ। সবকিছু মিশিয়ে এবার পাতিলটাকে আমি ঢেকে রাখবো একটা ঢাকনি দিয়ে। কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাচ্ছেন পোলাওগুলো কিরকম ঝরঝরে হয়ে যাচ্ছে। পোলাওটা আমরা দমে রাখতে পারি, দমে রাখলে অনেক ভালো হয়। এবার পোলাওটার সাথে আমি হাফ করে মাংস মিশিয়ে দিব। হাফ পোলাওর সাথে এভাবে কিছু মাংস মিশিয়ে দিচ্ছি। এবার বাকি রাইসটা আমি অ্যাড করে তার সাথে আবার এই যে এইভাবে বাকি রাইসটা অ্যাড করে তার সাথে আবার মাংসগুলো মিশিয়ে দিব। এবার অ্যাড করে দিচ্ছি কেওড়া জল। তারপর অ্যাড করে দিচ্ছি একটু ফুড কালার, ইটস অপশনাল, আপনি না চাইলে এটা অ্যাড না করলেও চলবে। তারপর আমরা একটা ঢাকনি দিয়ে থেকে কিছুক্ষণের জন্য দমে দিয়ে ঢেকে রাখবো। তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন বিরিয়ানি। এই রেসিপিটা আপনারা এবার ঈদে ট্রাই করতে পারেন। কারো ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আপনারা নিজেরা চেষ্টা করলে আমাকে কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।